হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনও খুব ভালো চলছে। আজকে আমরা অঙ্কের 4 নম্বর মক টেস্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 3টি মক টেস্ট নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে আসবে। আর আগামী ভিডিওগুলি সঠিক সময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আগের ভিডিওতে আমরা একটি হোমওয়ার্ক দিয়েছিলাম। আগে সেই হোমওয়ার্কটি সমাধান করব, তারপরে মক টেস্টের অঙ্কগুলি শুরু করব। হোমওয়ার্কটা ছিল যে যদি a/b সমান 4:7 এবং b/c সমান 8:5 হয় আর c এর মান যদি 140 হয় তাহলে a + b এর মান কত হবে। প্রথমে কি আছে? a/b, তারপরে b/c আছে, তার মানে b/c। প্রথমে a এর মান কত আছে? 4, b এর মান আছে 7, তারপরে b এর মান আছে 8 আর c এর মান আছে 5। তাহলে এখানে হবে 7 আর এখানে হবে 8। 5 7 কত? 35, 27 56, 4 32। c এর মান পেলাম 35 আর এই 35 সমান বলা আছে 140। 140 যদি 35 সমান হয় আর a + b এর মান কত? a এর মান হচ্ছে 32 আর b এর মান হচ্ছে 56, তাহলে যোগ করলে কত হবে? 56 আর 32 যদি যোগ করি হবে 88। তাহলে 35 সমান যদি 140 হয় তাহলে 88 সমান কত সেটা বের করতে হবে, ইন্টু 88। তাহলে 35কে যে 4 দিয়ে গুণ করলে হবে 140, মানে 4, আর 4 দিয়ে যদি 88কে গুণ করি কত হবে? 4 8 32 2, হাতে থাকবে 3, 4 8 32 আর 3 35। 352 হবে a + b এর মান। অপশানে 350 আছে, এখানে 352 হবে। 352 হবে সঠিক উত্তর। আজকের মক টেস্টের প্রথম অঙ্ক, একটি সংখ্যা p যাকে 358 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাওয়া যায় 25। তাহলে p কে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো? একটি সংখ্যা p যাকে ভাগ করব 358 দিয়ে, তাহলে p সমান হচ্ছে ভাজ্য আর ভাজককে 358, আর p কে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ পাবো কত? 25। ভাগফল দেওয়া নেই, তাহলে আমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারি, 1 ধরলাম। আর আসল p মানে ভাজ্য বের করার নিয়ম কি? ভাজক দিয়ে ভাগফলকে গুণ করব, তারপরে ভাগশেষটা যোগ করব। তাহলে ভাজক কত আছে? 358 আর ভাগফল আছে 1, তাহলে 358কে যদি আমি 1 দিয়ে গুণ করি 358ই পাবো। তার সাথে ভাগশেষটা যোগ করতে হবে, তাহলে এখানে 25টা যোগ করব। 25 যোগ করলে কত হবে? 8 আর 3 13, 3 1 আর এখানে 7 8 আর এখানে 3, 383 হচ্ছে p এর মান। তাহলে 383 সমান পেলাম কি? p। আর এই p কে বলা আছে যে যদি 15 দিয়ে ভাগ করা যায় তাহলে অবশিষ্ট কত থাকবে। তাহলে 383কে আমি 15 দিয়ে ভাগ করি, 15 দুগুণে 30, এখানে কত হচ্ছে? 8 আর এখানে 3, এটা 15, 5 15 75। অবশিষ্ট কত থাকছে? 83-র মধ্যে 75 বাদ দিলে থাকবে 8, অবশিষ্ট থাকছে 8। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি হচ্ছে রাম 25 টাকা কেজি দরে 4 কেজি পেয়ারা কিনে এবং 20 টাকা কেজি দরে x কেজি আপেল কিনে আনে এবং সে হিসাব করে দেখে যে সমস্ত ফলের প্রতি কেজিতে গড় দাম হচ্ছে 22.6/7 টাকা। সে কত কেজি আপেল কিনেছিল? প্রথমে কি কিনে? পেয়ারা কিনে। 25 টাকা হচ্ছে 1 কেজি দাম, আর কত কেজি কিনে সে? 4 কেজি, তাহলে দাম কত? 100 টাকা। আর 20 টাকা কেজি করে x কেজি আপেল কিনে, 1 কেজি দাম 20, কিনে হচ্ছে x কেজি, তাহলে কত টাকা? 20x, এটা আপেলের দাম। আর গড় বার করার নিয়ম কি? মোট সংখ্যাকে মোট কেজি দিয়ে, মোট যত টাকা হবে সেই টাকাটাকে মোট কেজি দিয়ে ভাগ করতে হবে। মোট কত টাকা? 100 + 20x, মোট হচ্ছে 100 + 20x, এটা হচ্ছে মোট টাকা। আর মোট কত কেজি সে কিনেছে? পেয়ারা আর আপেল, পেয়ারা কিনেছে 4 কেজি প্লাস আপেল কিনেছে x কেজি, এটা হচ্ছে গড়। আর এই গড় সমান দেওয়া আছে যে 22.6/7, তাহলে 22.6/7 টাকা আগে ভাঙবো। 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15, 154 সাথে এই 6 যোগ করব, 6 যোগ করলে কত হবে? 160। তাহলে গড় কত পেলাম?
গড় পেলাম 160/7। এটা সমাধান করলেই এক্সের মান পেয়ে যাব। প্রথমে আছে 100 + 20x, আর নিচে আছে 4 + x, আর এখানে আছে 160/7। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? আমি যদি 4-এর সঙ্গে 160 গুণ করি, হবে 4 × 64, মানে 640 যোগ 160x সমান, এবার এই কোনাকুনি গুণ হবে 700 + 140x। তাহলে এক্সগুলো যদি আমি একদিকে আনি, এখানে আছে 160x আর এখানে আছে 140x, এদিকে আসলে তো মাইনাস হবে। 160-এর মধ্যে যদি আমি 140 বাদ দিই, থাকছে কত? 20x। আর এখানে আছে 700, এদিকে আছে 640, এটা ওইদিকে গেলে মাইনাস হবে। তাই যদি 700-র মধ্যে যদি আমি 640 বাদ দিই, থাকছে কত? 60। তাহলে 20x সমান পেলাম 60। তাহলে এক্সের মান কত? এক্স সমান হচ্ছে 60/20, আর কাটলে কত হবে? 3 × 20 = 60। তাহলে এক্সের মান পেলাম 3। তাহলে সে কত কেজি আপেল কিনেছিল? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। সে 3 কেজি আপেল কিনেছিল। 3 নম্বর অঙ্ক। শ্যাম 7,000 টাকা ব্যাংকে জমা রাখে 10% চক্রবৃদ্ধি সুদের হারে। 3 বছর পরে সে ব্যাংকে থেকে সুদে আসলে কত টাকা পাবে? সে 7,000 টাকা জমা রাখে এক ব্যাংকে 10% চক্রবৃদ্ধি সুদের হারে, এবং 3 বছর পরে সে সুদে আসলে কত টাকা পাবে? তাহলে প্রথমে 100 টাকা রাখে, প্রথমে 10% বাড়ে, মানে কি 110/100। তারপরে এই বাড়তিটার আবার 110/100, যেহেতু 3 বার তাই এটা হবে 3 বার 110/100। তাহলে এটা কাটাকুটি করলে কত শতাংশ পাবে সে? 100 আর 100 কাটলাম, উপরে 3টি শূন্য আছে আর নিচে আছে 4টি, তাহলে 3টি কেটে দিলাম। তাহলে উপরে থাকছে 3টি 11-র গুণ, মানে 11-র কিউব। 11-র কিউব কত? 11-র কিউব হচ্ছে 1331, আর নিচে থাকছে 10, তার মানে 133.1। এটা হচ্ছে সুদে আসলে। উত্তর কী চেয়েছে? সুদে আসলে। তাহলে 133.1 হচ্ছে সুদে আসল, আর এখানে তো আসল আর সুদ যোগফল আছে। আসল কত? 100, আর তাহলে সুদটা কত? 33.1। তাহলে 100 সমান 7,000 টাকা দেওয়া আছে, তাহলে 133.1 সমান কত? তাহলে 7,000/100 ইন্টু 1,331/10, কারণ এই দশমিক আছে এখানে, দশমিকটা নিচে চলে আসলে একটা 10 পাবো। তাহলে নিচে আছে 3টি শূন্য, উপরে আছে 3টি শূন্য, কেটে দিলাম। উপরে থাকলো 7 × 1,331, এটা গুণ করলে কত পাবো? 7 7, 3 × 7 = 21-এর 1, হাতে থাকলো 2, তারপরে 3 × 7 = 21, 21 আর 2 হচ্ছে 23, 23-এর 3, হাতে থাকলো 2, 7 × 7 আর 2 = 9। তাহলে কত হলো সুদ আসল? 9,317 টাকা হচ্ছে সুদ আসল। অপশন নাম্বার এ উত্তর। পরবর্তী অঙ্ক 4 নম্বর। এ যদি বি এর থেকে 50% বেশি সক্ষম হয় এবং একদিনে সি করে এ এবং বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ। সি যদি কাজটি 20 দিনে করতে পারে, তাহলে এ বি সি একসাথে কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো, প্রথমে বলা আছে দুজন আছে এ আর বি। বলা আছে যে এ হচ্ছে বি এর থেকে 50% বেশি সক্ষম। তাহলে এ যদি 100, বি যদি 100 হয়, এ কত হবে? 50% বেশি, তাই 150। এটা যদি অনুপাত করি, 50 দিয়ে কাটলে হবে কত? 3, আর 50 দিয়ে কাটলে হবে 2। তাহলে এ করে একদিনে 3 একক আর বি করে একদিনে 2 একক। আর এখানে সি কি বলা আছে? সি বলা আছে যে এ এবং বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ করে। তাহলে এ আর বি একদিনে যে মোট কাজ করে তার অর্ধেক করে সি। এ আর বি একদিনে কত একক কাজ করে? 5 একক। আর সি করে কত? তাদের মোট কাজের অর্ধেক। তাহলে সি করে কত? 5 × 1/2, তার মানে 2.5। সি করে 2.5 একক একদিনে। এ করে একদিনে 3 একক, বি করে একদিনে 2 একক, সি করে একদিনে 2.5 একক। আর পরের লাইনে বলা আছে যে সি যদি সেই কাজটি 20 দিনে করে, সি একদিনে করে 2.5 একক, তাহলে 20 দিনে যদি 20 দিয়ে গুণ করি, তাহলে এটা মোট কাজ। এই মোট কাজ এ বি সি একসাথে কত দিনে করবে? এ করে 3, বি করে 2 আর সি করে 2.5, এদের যোগ করলে কত হবে? 7.5। তাহলে 3 জন একদিনে করে 7.5 একক কাজ, আর মোট কাজ হচ্ছে 2.5 × 20। তাহলে এই 2.5 × 20-কে যদি আমি 7.5 দিয়ে ভাগ করি, তাহলেই তো হয়ে যাবে। কত হবে? এটা দশমিক তুলে দিলাম, যেহেতু একই সংখ্যার পরে দশমিক, তাই কোনো শূন্য আসবে না। 25 দিয়ে কাটলে হবে 3,
20/3 মানে 20কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 3 × 6 = 18, অবশিষ্ট 2, তাহলে 2/3, 6 পূর্ণ 2/3 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর অঙ্ক, দুটি পাত্রের মধ্যে প্রথম পাত্রে নুন ও জলের অনুপাত আছে 4:5 এবং দ্বিতীয় পাত্রে নুন ও জলের অনুপাত আছে 3:4। প্রথম এবং দ্বিতীয় পাত্র কি অনুপাতে মেশালে মিশ্রণে নতুন পাত্রে নুন ও জলের অনুপাত হবে 2:1। নুন মানে কি? সল্ট। তাহলে প্রথম পাত্রে সল্ট আর ওয়াটারের অনুপাত কত আছে? 4:5। আর দ্বিতীয় পাত্রে কি আছে? সল্ট ইজটু ওয়াটার 3:4। আর পরবর্তী মেশানোর পরে কত হবে? সল্ট আর ওয়াটার হবে 2:1। এখানে অ্যালিগেশন করা হবে, যে কোনো একটা ধরতে হবে। যদি নুন ধরে করি তাহলে নুন, আর ওয়াটার ধরে বা জল ধরে করলে জল। আমি নুনটা নিয়ে করি। মোট কত? 9। 9-এর মধ্যে কত নুন আছে? 4 একক। তাহলে 9 এককের মধ্যে 4 একক নুন আছে। আর দ্বিতীয় পাত্রে কত আছে? মোট 7। 7-এর মধ্যে আছে 3, তাহলে 3/7। আর মেশানোর পরে কত হবে? মোট হচ্ছে 3, 3-এর মধ্যে 2 একক আছে, তাহলে 2/3। এবার নিচে যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে? 3, 3, 9 আর 7-এর লসাগু 3 দিয়ে কাটি। 3 একে 3, 3 তিরিকে 9 আর এখানে 7, তাহলে 3 তিরিকে 9 × 7 সমান 63 হচ্ছে লসাগু। এবার সবগুলোকে 63 দিয়ে গুণ। এখানেও 63 গুণ, এখানেও গুণ 63, আর এখানেও হবে গুণ 63। কাটলে কত হবে? 7, 9, 63, 4 7 28। আর এখানে কত হবে? 7, 9, 63, 3, 9, 27। আর এখানে হবে 3, 21, 63, তাহলে এখানে হবে কত? 42। তাহলে কি পেলাম? এখানে পেলাম 28 প্রথম পাত্রে, দ্বিতীয় পাত্রে পেলাম 27, আর মেশানোর পরে পেলাম 42। অ্যালিগেশন করার নিয়ম কি? এই কোণাকুণির পার্থক্য হবে এখানে, আর এই কোণাকুণির পার্থক্য হবে এখানে। তাহলে 28 আর 42-এর পার্থক্য কত? 14। আর 27 আর 42-এর পার্থক্য হচ্ছে 15। আর তো কাটবে না, তাই 15:14 হচ্ছে সেই পাত্র দুটির মেশানোর অনুপাত। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর, একজন দোকানদার একটি দ্রব্য বিক্রি করার সময় যদি 20% ছাড় দেয়, তারপরেও তার 25% লাভ থাকে। যদি তার ধার্য মূল্য 675 টাকা হয়ে থাকে, তাহলে সে কত টাকা দিয়ে দ্রব্যটি কিনেছিল? ধার্য মূল্য মানে কি? 675 হচ্ছে এমআরপি। এমআরপি দেওয়া আছে, সেখান থেকে সে 20% ছাড় দিয়েছে। 675 থেকে 20% ছাড় মানে কি? 80/100। 20 দিয়ে কাটলে কত হবে? 4, 5। আর এই 5 দিয়ে যদি 675-কে কাটি কত হবে? 5 একে 5, তারপরে 3 5 15, 5 5 25, 135। 135-কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো বিক্রয় মূল্য। 4 5 20, শূন্য, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 4, হাতে থাকে 1, 4 একে 4 আর একে 5, মানে 540 টাকা হচ্ছে এসপি। সেলিং প্রাইস হচ্ছে 540 টাকা। আর বলা আছে যে বিক্রয় করে তার 25% লাভ থাকে। এটা যেহেতু বিক্রয় মূল্য, তাহলে কেনা দাম আছে আর বিক্রয় আছে। কেনা দাম কত? 100, আর লাভ কত আছে? 25%। তাহলে 25% যদি লাভ থাকে, মোট কত এটা? 125%। এই 540 সমান হচ্ছে 125%। যেহেতু কেনা দাম চেয়েছে, তার মানে 100 সমান কত, তাই বের করতে হবে। 540 সমান হচ্ছে 125% ইন্টু 100 সমান কত? 25 দিয়ে কাটলে হবে 4, 25 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে কত হবে? 5 একে 5, এটা কাটা যাবে না, তাই একটা শূন্য পাবো। 50 40, তাহলে 108 × 4 সমান 432 টাকা হচ্ছে কেনা দাম। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 7 নম্বর, চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 3 বছরে হয় 9,261 টাকা, তাহলে 2.5 বছরে কত টাকা সরল সুদ পাওয়া যাবে? আসল কত? 8,000 টাকা। আর সুদে আসলে কত আছে? 3 বছরে চক্রবৃদ্ধি সুদে আসল আছে 9,261 টাকা। এটার অনুপাত করতে হবে। যেহেতু 3 বছর আছে, কাটাকুটির পরে এমন একটা সংখ্যা আসবে যে 8,000 হবে সেই সংখ্যার কিউব।
তাহলে 20-এর কিউব কত? 20-এর কিউব আমরা জানি 8000, আর 21-এর কিউব হচ্ছে 9261। তাহলে আসল কত হলো? আসল হলো 20 আর সুদ আসল হলো 21। তাহলে 20 যদি আসল হয় আর 21 যদি সুদ আসল হয় তাহলে 1 হচ্ছে কি? সুদ। তাহলে 1 সুদ 20 টাকার পরে পাচ্ছে, তাহলে 100-তে কত পার্সেন্ট সুদের হার সেটা পাবো। 5 20 100, তাই 5% হচ্ছে সুদের হার। 5% যদি সুদের হার হয় তাহলে 2.5 বছরে কত টাকা সুদ পাবো? তাহলে 8000 সমান হচ্ছে 100, না এটা এইভাবে হবে না, 5% সরল সুদ পেলাম। এটা আমরা আই সমান পিটিআর বাই, যে সূত্রটা আছে আই সমান পিটিআর বাই 100, সেই সূত্র অনুযায়ী করব। আই সমান পিটিআর বাই 100। আই কত পেলাম? আইটা বের করতে হবে। আই সমান পি এর মান কত? 8000 আসল, ইন্টু টি হচ্ছে সময়, কত বছর আছে? 2.5 বছর, ইন্টু সুদের হার কত? আগে পেলাম কত? 5%, তাই এখানেও 5% বাই 100। এই দশমিকটা তোলার জন্য নিচে আর একটি 10 পাবো। তাহলে উপরে আছে কত? 3টি শূন্য, নিচে আছে 3টি শূন্য, কেটে দিলাম। উপরে আছে কত? 8 25 200, ইন্টু 5 সমান কত? 1000। তাহলে সুদ কত পেলাম? 1000। আই মানে ইন্টারেস্ট, এই আই সমান পেলাম 1000, তাহলে সুদ সমান হচ্ছে 1000। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর, এক দোকানদার যদি 25% লাভ করতে চায় তাহলে তাকে 1 কেজি দ্রব্যের দামে কত কেজি দ্রব্য বিক্রয় করতে হবে? বলা হচ্ছে 1 কেজি দ্রব্যের যে দাম সেই দামে বিক্রি করবে, কিন্তু সে জিনিস কম দেবে। তাহলে কত কেজি জিনিস কম দিলে সে 25% লাভ করতে পারবে? 1 কেজি দ্রব্যের দাম 1000 ধরলাম, সে বিক্রিও করছে 1000 টাকায়, কিন্তু সে দ্রব্য কম দিচ্ছে, তাই বিক্রয় মূল্যে তার 25% লাভ হচ্ছে। যেহেতু 25% লাভ হচ্ছে কি? 25% লাভ, আর এখানে কেনা দাম আছে 100, তাহলে মোট কত? 125 হচ্ছে এই 1000 সমান। তাহলে আমাকে 100 সমান বের করতে হবে, তাহলে পেয়ে যাবো যে কত গ্রাম সে দ্রব্যটি দিচ্ছে। তাহলে 1000 সমান যদি 125 হয় তাহলে 100 সমান কত? এটা কাটলে হবে 25 দিয়ে কাটলে হবে 4, 25 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে এটা হবে 200। তাহলে 4 কেজি 200 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 800। সে 1000 গ্রামের বদলে দিচ্ছিল 800 গ্রাম। এখানে কত চেয়েছে? কেজিতে চেয়েছে, তাই 800 গ্রাম সমান কত কেজি? 0.8 কেজি। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। যদি এখানে গ্রামে থাকতো তাহলে 800 গ্রাম হতো সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, 60 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 46। যদি সফল ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 50 হয় এবং বিফল ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 26 হয় তাহলে পরীক্ষায় কতজন ছাত্র ফেল করেছে? মোট আছে 60 জন ছাত্র, তাদের গড় নাম্বার হচ্ছে 46। 60-এর সঙ্গে 46 গুণ করলে কি পাবো? এই 60 জন ছাত্র যে নম্বর পেয়েছে সেই নম্বরের যোগফল। তাহলে গুণ করলে কত হবে? 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 4 6 24 আর 3 27, আর একটা শূন্য। তাহলে 2760 হচ্ছে মোট ছাত্রের নম্বরের যোগফল। আর পাশ করেছে কত? পাশ করেছে উল্লেখ নেই, এবং ফেল করেছে তাও উল্লেখ নেই। পাশ করা ছাত্রের গড় নম্বর হচ্ছে 50। তাহলে পাশ করা ছাত্রের গড় নম্বর 50, আর পাশ করা ছাত্র আমি x জন ধরলাম। তাহলে ফেল করেছে কতজন? 60 - x, যেহেতু মোট ছাত্র কত হচ্ছে? 60 জন। তাহলে p × 50 মানে পাশ করা ছাত্রের মোট নম্বরের যোগফল হচ্ছে p × 50, প্লাস ফেল করা ছাত্রের মোট নাম্বার কত? 60 প্লাস, এটা মাইনাস হবে, 60 - x, গড় কত আছে? 26, এদের গড় হচ্ছে 26 সমান 2760। এখানে হবে 50x প্লাস, এটাকে যদি 26 দিয়ে গুণ করি কত হবে? 6 6 36-এর 6, হাতে থাকছে 3, 6 2 12 আর 3 15, আর এই শূন্যটা। তাহলে 1560 - 26x, 26x সমান 2760। তাহলে এখানে আছে 26x মাইনাস 26x, আর এখানে আছে 50x। 50-এর মধ্যে 26 বাদ দিলে থাকছে 24 আর x, আর এখানে আছে 2760। এদিকে যেহেতু প্লাস আছে এদিকে মাইনাস হবে 1560 টাকা। তাহলে 2760 থেকে 1560 টাকা বাদ দিলে কত পাবো? 0021 1200 টাকা পাবো। তাহলে
24x সমান হচ্ছে 1200, তাহলে x সমান কত 50। 24 দিয়ে কাটলে হবে 5 24 সঙ্গে 120 আর এই 0 50, এক্সের মান হচ্ছে 50। এক্সের মান কি ধরেছি পাশ করা ছাত্রের সংখ্যা, তাহলে 50 জন যদি পাশ করে মোট ছাত্র 60, তার মধ্যে 50 পাশ করলো, তাহলে ফেল করলো কতজন 10 জন। যেহেতু উত্তর চেয়েছে কি ফেল করেছে কতজন, তাই অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 10 জন ফেল করেছে। 10 নম্বর অঙ্ক, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। বর্গক্ষেত্রের বাহু 4 সেমি এবং আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেমি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা জানতে চেয়েছে। একটি আছে বর্গক্ষেত্র আর একটি আছে আয়তক্ষেত্র, যার বিপরীত দুটি বাহু সমান। দৈর্ঘ্যকে ধরলাম এ আর প্রস্থকে ধরলাম বি, আর বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 4, তাহলে সবগুলোই 4 সেমি করে, আর এদের দুজন আর পরিসীমা আছে সমান। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 ইন্টু বাহু, আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য যেহেতু এ ধরেছি তাহলে এ, আর প্লাস যেহেতু বি ধরেছি প্রস্থ তাই প্লাস বি। এটা হচ্ছে তার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা এটা, আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের বাহু যেহেতু 4 দেওয়া আছে, তাহলে পরিসীমা কত বর্গক্ষেত্রের 4 ইন্টু 4 হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, আর আয়তক্ষেত্রেরটা বি দেওয়া আছে, প্রস্থ সমান দেওয়া আছে, তার মানে বি সমান 3 দেওয়া আছে, 2 গুণ এ প্লাস 3, তাহলে কত হবে 4 4 16 সমান 2a প্লাস 3 দুগুণে 6, তাহলে এই 6 ওদিকে আসলে কি মাইনাস হবে, তাহলে 10 সমান 2a, এই 10টা কাটলে কত হবে 5, তাহলে এ সমান কত পেলাম 5। এ মানে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পেলাম 5 আর প্রস্থ দেওয়া আছে 3, তাহলে ক্ষেত্রফল তো এবার বার করতে পারবো। ক্ষেত্রফল বের করার নিয়ম কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য ধরেছি এ ইন্টু প্রস্থ বি, তাই এ ইন্টু বি, এর মান কত 5 ইন্টু বি এর মান 3 সমান হচ্ছে 3 5 15, এই 15 হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ যায় 6 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার পথ যায় 8 ঘন্টায়, তাহলে স্রোতের গতিবেগ কত। একটা টেবিল আছে এখানে, স্থির জল স্থির প্লাস স্রোতের বেগ সমান হচ্ছে অনুকূল, আর স্থির থেকে যখন আমি স্রোতটা বিয়োগ করব তখন পাবো প্রতিকূল। তাহলে এখানে আমার কি দেওয়া আছে যে 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়, এটা যায় অনুকূলে, তাহলে অনুকূলে যদি 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তাহলে স্পিড কত 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে স্পিড 6 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে যাচ্ছে 40 কিলোমিটার 8 ঘন্টায়, তাহলে স্পিড কত 5 × 40, তাই 5 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে প্রতিকূলের স্পিড। আর স্থির জল বের করার নিয়ম হচ্ছে, স্থির জলের গতিবেগ নিয়ম হচ্ছে প্রতিকূল প্লাস অনুকূল বাই 2, তাহলে 5 যোগ 6 বাই 2, 5 আর 6 যোগ করলে হবে 11 বাই 2 দিয়ে ভাগ করলে হবে 5.5, এটা হচ্ছে স্থির জলে গতিবেগ। স্থির জলের গতিবেগ হচ্ছে 5.5, আর স্রোতের বেগ কত 5.5-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে, 0.5 যোগ করলে 6 হবে। আর এখানেও যেহেতু স্রোত সমান হবে তাই 0.5 বিয়োগ হবে, এখানেও 0.5 বিয়োগ হলে কী হবে প্রতিকূলের স্পিড 5 কিলোমিটার পার ঘন্টা। আর উত্তর চেয়েছে যে স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ কত পেলাম 0.5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর, লসাগু নির্ণয় করো। 3 পূর্ণ 1/2, তারপরে আছে 1 পূর্ণ 1/2, 4 পূর্ণ 1/5। প্রথমে আছে 3 পূর্ণ 1/2, তারপরেরটা আছে 1 পূর্ণ 1/2, তারপরেরটা আছে 4 পূর্ণ 1/5। এটার লসাগু বের করতে হবে। ভগ্নাংশটাকে পূর্ণ থেকে ভাঙি, 3 দুগুণে 6 আর 1 7, তার মানে 7/2, তারপরে 2 1 2 আর 1 3, 3/2, 4 5 20 আর 1 21, 21/5। যেহেতু লসাগু বের করতে বলেছে তাই উপরের সংখ্যাগুলির লসাগু বার করবো আর নিচের সংখ্যাগুলির গসাগু বার করবো, আর এটা লসাগু। তাহলে 7 3 আর 21-এর লসাগু কত, 7 3 আর 21-এর লসাগু হবে 21, আর নিচের গসাগু কত হবে 2 2 আর 5, এদের গসাগু কত হবে 1। তাহলে 21-কে যদি আমি 1 দিয়ে ভাগ করি কত পাবো 21, তাহলে লসাগুটা কত হলো 21।
অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 13 নম্বর। যদি এ এবং বি একে অপরের বিপরীতভাবে সমানুপাতিক হয় এবং এ সমান 16 আর বি সমান 5 হয়, তাহলে এর মান কত হবে যখন বি সমান 20? বিপরীত সমানুপাতিক মানে কি? দুটি সংখ্যা গুণ করে পরস্পরের সমান হবে। প্রথমে দেওয়া আছে কি এ ইন্টু বি সমান, পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোও এ ইন্টু বি, আর এগুলো গুণ করলে সব সমান হবে। প্রথমে দেওয়া আছে এর মান 16 আর বি এর মান দেওয়া আছে 5, আর তারপরে এ এর মানটা বের করতে হবে। এ এর মানটা দেওয়া নেই, তাই এ ইন্টু বি এর মান দেওয়া আছে 20, তাহলে বি এর মান দেওয়া আছে 20, তাহলে এ এর মানটা বের করতে হবে। 5 দিয়ে যদি কাটি 20কে কত হবে? 4, আর এই 4 দিয়ে 16কে কাটলে 4, তাহলে এ সমান কত পেলাম? এ সমান পেলাম 4। তাহলে অপশান নাম্বার হচ্ছে বি সঠিক উত্তর। কীভাবে 4 দেখে নাও। 16 ইন্টু 5 সমান কত? 80, আর এই 4 যদি হয় এর মান, 4 ইন্টু 20 সমানও 80, তাহলে দুই দিকে সমান হলো তো 80 80। 14 নম্বর অঙ্ক। পূর্ণিমা বাড়ি থেকে কলেজে অটোতে করে গেলে 3 ঘন্টা 15 মিনিট সময় লাগে এবং অটোর স্পিড যখন থাকে 40 কিলোমিটার পার ঘন্টা। পূর্ণিমা বাড়ি ফেরার সময় বাসে আসলে 2 ঘন্টা 36 মিনিট সময় লাগে, তাহলে বাসের স্পিড কত? তাহলে বাসের স্পিড বের করতে গেলে প্রথমে দূরত্বটা কত সেটা জানতে হবে। 40 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, আর 3 ঘন্টা 15 মিনিট সমান কত মিনিট? 3 ঘন্টা 15 মিনিট সমান হচ্ছে 180 যোগ 15, তার মানে 195 মিনিট। তাহলে 60 মিনিটে যদি 40 কিলোমিটার যায়, 195 মিনিটে কত দূর যাবে? এটা কাটলে হবে 2, আর এখানে হবে 3, 3 দিয়ে কাটলে হবে 3 6 18, আর 3 5 15, 65। এই 65-র সাথে 2 গুণ করলে হবে 130। মোট হচ্ছে 130 কিলোমিটার তার বাড়ি থেকে কলেজের দূরত্ব। আর এই 130 কিলোমিটার দূরত্ব বাসে যদি আসে তাহলে সময় লাগছে 2 ঘন্টা 36 মিনিট। 2 ঘন্টা 36 মিনিট মানে কত মিনিট? 2 ঘন্টা মানে 120 মিনিট, তার সাথে 36 মিনিট যোগ মানে 156 মিনিট সময় লাগছে। যদি 130 কিলোমিটার যেতে 156 মিনিট সময় লাগে, তাহলে 60 মিনিটে সে কত দূর যাবে? 60 মিনিটে যত দূর যাবে সেটাই তো তার স্পিড। তাহলে এটা কাটলে কত হবে? 4 দিয়ে যদি কাটি, 4 15 60, 4 দিয়ে কাটলে কত হবে? 3 4 12, আর 4 9 36। এটা তারপরে 3 দিয়ে কাটি, 3 5 15, 3 দিয়ে কাটলে হবে 13, আর এটাকে যদি 3 দিয়ে কাটি হবে 10। তাহলে কি পেলাম? 5 10 50। 50 কিলোমিটার পার আওয়ার বা 50 কিলোমিটার পার ঘন্টা গতি হচ্ছে বাসের স্পিড। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর। একটি কাজ 6 দিনে করতে পারে এবং বি 8 দিনে সেই কাজটি শেষ করতে পারে। মানে এ একটি কাজ 6 দিনে করে আর বি করে সেই কাজটি 8 দিনে। যদি তারা একসাথে কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে? এ করে একটি কাজ 6 দিনে আর বি করে সেই কাজটি কত দিনে? 8 দিনে। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 24। তাহলে এ করছে একদিনে কত? 4 6 24, মানে একদিনে 4 একক করে, আর বি করে একদিনে 3 একক। তাহলে দুজন যদি একসাথে করে একদিনে করবে 7 একক। আর উত্তর চেয়েছে যদি তারা একসাথে কাজটি করে, একসাথে করলে মানে কি একদিনে 7 একক করবে, তাহলে 24 একক কাজ শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? 24কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 3 7 21, 4 থেকে 1 বাদ দিলে থাকছে 3, আর তো যাবে না, তাই 3 পূর্ণ 3/7, 3 পূর্ণ 3/7 দিন সময় লাগবে তাদের যদি একসঙ্গে কাজটি করে। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর অঙ্ক। কোনো সংখ্যা থেকে 4 বিয়োগ করলে সংখ্যাটি 7 9 14 এবং 18 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হবে। সেই সংখ্যাটি কত সেটা জানতে চেয়েছে। কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে? তাহলে প্রথম কাজ হচ্ছে 7 9 14 আর 18-র লসাগুটা আমাকে বার করতে হবে। প্রথমে 7 দিয়ে কাটি, 7 একে 7, এটা 9, 7 দুগুণে 14, এটা 18 থাকলো। তারপরে যদি আমি 9 দিয়ে কাটি কত হবে? 9, এখানে 9 কে 9, 2, এখানে 9 দুগুণে 18। তারপর এটা যদি 2 দিয়ে কাটি 1 1 1 1, সব 1 1 হয়ে গেল। তাহলে এখানে 7 দুগুণে 14, 14-র সঙ্গে 9 গুণ করলে কত হবে? 14 ইন্টু 9, 4 9 36, 6 হাতে থাকলো 3, 9 কে 9 আর 3 12। তাহলে 126 হচ্ছে এদের লসাগু।
এই 126কে এদের 7, 9, 14 এবং 18 এই 4টি সংখ্যা দিয়েই ভাগ যাবে। কিন্তু এখানে বলা আছে যে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে ভাগ করা যাবে। তাহলে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে আমি কত পাবো? 126। তাহলে এই 126-এর সঙ্গে আমাকে 4টা যোগ করতে হবে, তাহলে কত পাবো? 130। তাহলে এই 130 হচ্ছে সঠিক উত্তর। যদি এই 130 থেকে আমি 4 বিয়োগ করি তবেই তো পাবো 126। আর এই 126কে এই 4টি সংখ্যা থেকে ভাগ যাবে, তাই উত্তর হবে 130। 17 নম্বর অঙ্ক। একটি সিলিন্ডারের উচ্চতা 40 সেমি এবং ব্যাস হচ্ছে 20 সেমি। উচ্চতা মানে কি? এইচ সমান হচ্ছে 40 আর ব্যাস আছে 20, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 10। তাহলে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? সিলিন্ডার মানে কি? চোঙের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h, এটা হচ্ছে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল কত? অনুপাত 2πr × h + r, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এদিকে 2πr আর এদিকে 2πr কমন, তাই কেটে নিলাম। তাহলে কত থাকবে? h = h + r। h এর মান কত আছে? 40 h + r কত? h এর মান যদি 40 হয় আর r এর মান আছে 10, তাহলে h এর সঙ্গে আর যোগ করলে কত হবে? 50। 40-এর সাথে 10 যোগ করলে হবে 50। তাহলে 40 = 50। এটা অনুপাত করলে কত হবে? 10 দিয়ে কাটলে 4:5। 4:5 হচ্ছে তাদের বক্রতল বা বাঁকা তলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির যোগফল 12 এবং অঙ্ক দুটির বিয়োগফল 6, তাহলে সংখ্যাটি কি? 2 অঙ্ক মানে কি? দুটি সংখ্যা, একটা x একটি y। যেহেতু দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, প্রথম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 12 + 6/2। 12 আর 6 যোগ করলে কত হবে? 18/2 সমান কত? 9। আর তারপরে সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে 12 - 6/2। 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে একটি সংখ্যা পেলাম 9 আর পরের সংখ্যাটি পেলাম 3, মানে একটি অঙ্ক 9 আর পরের অঙ্কটি 3, তাহলে সংখ্যাটি কত? 9 আর 3 মানে 93। যোগ করলে হবে 12 আর বিয়োগ করলে হবে 6। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক। 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে, তাহলে 1 ঘন্টার মধ্যে কতবার তারা একসঙ্গে বাজবে? তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে একবার একসঙ্গে বাজার পরে কত সময় পর আবার একসঙ্গে বাজছে। তাহলে 9, 6, 4, 10 আর 8-এর লসাগু বের করতে হবে। প্রথমে 2 দিয়ে কাটি, 9 তো যাবে না, 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে দিই, 9, 3, 2 একে 2, 5, 2 দুগুণে 4। এবার কত দিয়ে দেবো? এবার 3 দিয়ে দিই। 3 তিরিকে 9, 3 একে 3, 1 থাকলো, 5 থাকলো, 2 থাকলো। আর তো যাবে না, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 3 4 12, 12 গুণ 3 5 15, 15 দুগুণে 30, 12 গুণ 30 সমান কত? 360। এটা হচ্ছে সেকেন্ড। যেহেতু 9, 16, 4, 10, 8 এগুলো সব সেকেন্ডে আছে, তাহলে তারা একবার একসঙ্গে বাজার পরে 360 সেকেন্ড পরে আবার একসঙ্গে বাজবে। তাহলে 360 সেকেন্ড সমান কত মিনিট? 360কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিট পাবো। 0 0 কাটার পরে 6 6 36, তাহলে 6 মিনিট পরে আবার বাজবে। একবার একসঙ্গে বাজার পরে আবার 6 মিনিট পরে তারা যদি একসঙ্গে বাজে, তাহলে 1 ঘন্টার মধ্যে কতবার বাজবে? 1 ঘন্টা সমান কি? 1 ঘন্টা সমান তো 60 মিনিট। আর যেহেতু 6 মিনিট পর পর একবার বাজে একসঙ্গে, তাহলে 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে কত হবে? 10। তাহলে 1 ঘন্টায় তারা 10 বার একসঙ্গে বাজবে। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। শেষ অঙ্ক। 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে 136। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? 3টি সংখ্যা a:b:c। তাদের প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কি আছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত আছে 2:3, তাহলে 2:3। তারপরে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত আছে 5:3, তাহলে দ্বিতীয় এটা, তৃতীয় হচ্ছে এটা, তাহলে 5:3।
এখানে ফাঁকা আছে 3 আছে তাই 3 বসবে, এখানে 5-এর পাশে ফাঁকা তাই 5 বসবে। তারপর এটা গুণ করতে হবে, 3 × 9, 3 × 5 = 15 আর 5 × 2 = 10। যেহেতু তাদের সমষ্টি বলা আছে 136, তাই এই অনুপাতগুলো সব যোগ করতে হবে। অনুপাতগুলো যদি আমি সব যোগ করি পাবো কত? 34। এই 34 সমান হচ্ছে 136। তাহলে এই 34 সমান যদি 136 হয়, 1 সমান কত? 136কে 34 দিয়ে ভাগ করব, তাহলে আমি 1 সমান পাবো। এটা ভাগ করলে কত হবে? 4 × 4 = 16, তার মানে 3 × 4 = 12, 4 পাবো। 1 ভাগ সমান পেলাম আমি কত? 4। আর উত্তর কি চেয়েছে যে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা কত ভাগ? 15 ভাগ। দ্বিতীয় সংখ্যা যদি 15 একক হয় আর 1 একক সমান যদি 4 হয়, তাহলে 15 একক সমান কত হবে? 15 × 4 সমান 60। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তো এইটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এক ব্যক্তি একটি পেন বক্স 70 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতির হার কত? সে কিনলো 70 টাকায় আর বিক্রি করলো 56 টাকায়, তাহলে তার লাভ বা ক্ষতি যেটা হলো তার শতকরা হার কত? এটা তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই অঙ্কগুলির যদি পিডিএফ তোমরা আমাদের কাছে পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে SLH অফিসিয়াল। এটা তুমি টেলিগ্রামে সার্চ করলেও পাবে, বা আমাদের ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেখানে গেলেও তার লিঙ্ক পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে পাবে না, এটা ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেখানে পাবে। আর এই পিডিএফটি যদি তোমরা ফ্রিতে পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল এই ভিডিওটিকে মাত্র 20টি লাইক করবে। যদি যত তাড়াতাড়ি তোমরা এই 20টি লাইক কমপ্লিট করতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা পিডিএফটি পেয়ে যাবে। আজকে এতটুকুই, দেখা হবে আবার আগামী ভিডিওতে।